Hey! Hi, love it? টাটা। সবাই খারাপ হলো, সবাই খাই যাচ্ছে ডিউটি। টাটা। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই কাজে যাবো বলে রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে একদম। আজকে রবিবার, এখন বাজে 8টা। চলো ঘুরে আসি। তো গাইস, কাজ থেকে ফিরে চলে এসেছি। এখন বাজে প্রায় 1:45। আমি আর দাদা মিলে এখন আমাদের মাছের অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করব। তো অ্যাকোরিয়ামের জন্য কেনা জল দেওয়া হয়, তাই জন্য আগেই জলের ড্রামটাকে ভর্তি করে নিয়ে আসি। তার আগে কিছু খেয়ে নিই, যাতে পেটটা ঠান্ডা হয় আর এনার্জি লাগে। ডিঙ্গি চিকেন নাকি চিকেন ডিঙ্গি চিকেন নাকি চিকেন ডিঙ্গি চিকেন নাকি তো ডাকে গেছে ডিঙ্গি চিকেন নাকি চিকেন ডিঙ্গি চিকেন তো আসলে কোথায় গেল দেখতেই পাচ্ছি না কোথায় গেল A few moments later. এবার আমরা অ্যাকোরিয়াম পরিষ্কার করব। এই যে তার জন্য দুটো ড্রাম নিয়ে নিয়েছি। এই যে ধুলোটা এইখানে এবার বয়ে যাচ্ছে, ময়লাটা পুরো নিচে চেপেছে। ময়লা হয়েছে এই দেখুন খালি ধুলো উঠছে। চলুন এবার পরিষ্কার করে দিই। আচ্ছা, এই যে পুরো একদম জল ভুলিয়ে গেছে। তো গাইস, ফাইনালি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে। তো এখন এবারে চান করতে যাব। দেখতেও ওরকম অ্যাকোরিয়াম ছোট কোন, কিন্তু অনেকটা সময় লাগে পরিষ্কার করতে। তো গাইস, চান করে রেডি হয়ে গেছি, এবারে খাওয়া দাওয়া করে নিই। তো গাইস, আজকে ভাত, মাংসের ঝোল, চাটনি। তো খেয়ে নিই। কখন খাচ্ছে ওর পাপার সাথে। Hey! Hi, love it? তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবারে মাছগুলোকে তাদের নতুন পরিষ্কার ঘরে ছেড়ে দেবো। এই যে মাছগুলো এখন এই ড্রামে রয়েছে, আর জলটা অনেকটাই ক্লিয়ার হয়ে এসছে। জলটা সব মেডিসিন ফেডিসিন দেওয়া ছিল, জলটা অনেকটা ক্লিয়ার হয়ে এসছে। চলো ছেড়ে দিই এবার মাছগুলোকে অ্যাকোরিয়ামে। দাদা চলে এসছে। আমি আর দাদা প্রায় 1 ঘন্টা ধরে লেগে আছি এটাকে পরিষ্কার করার জন্য। চলো ভালো লাগে কিন্তু তো গাইস,
অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা ডান হয়ে গেছে। চলো ভাই, অনেক খাটাখাটুনি হয়ে গেছে, একটু রেস্ট নিতে হবে, শুয়ে পড়তে হবে। আবার ওয়েদারটা খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। 1 hour later. তো গাইস একটু রেস্ট নিয়ে এখন আমি এবার বেরাচ্ছি কাজে। তো এখন বাজে বিকাল 4টে। তো চলো। তো গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে হাওড়ার কদমতলায়। আর এই রাস্তাটা হচ্ছে ঠিক দাসনগরে যাওয়ার একটু আগেই। এই যে সোজা চলে যাচ্ছে বনলতা পার্ক, তার ডান দিক দিয়ে আমি চলে যাচ্ছি দাসনগরের দিকে। যা যা রে, পাঁচিলটা পুরো পড়ে গেছে। দেখুন গাইস, আগের দিনের ওই বীভৎস ঝড়ে এই পাঁচিলটা পুরোই পড়ে গেছে। পাঁচিলটা অবশ্য অনেক পুরাতন ছিল, যাই হোক মিস্ত্রিরা সারাচ্ছে পাঁচিলটাকে। গাইস এই জায়গাটাকে আসলে কার্তিক পাড়া বলা হয়, কারণ একটু লক্ষ্য করে দেখুন পাঁচিলের দুধারে অনেক কার্তিক ঠাকুর বসানো রয়েছে। আসলে এটা আরও কার্তিক পুজোর সময় হলে অনেকটাই বেশি দেখা যায়। আর এই দেখুন কি সুন্দর পাঁচিলের দুধার থেকে বট গাছ রাস্তাটাকে পুরো ঘিরে ছাওয়া করে রেখে দিয়েছে, যেন মনে হচ্ছে একটা গুহার ভেতর দিয়ে প্রবেশ করছি। খুবই সুন্দর জায়গাটা। গাইজ আপাতত আজকের মতন কাজ আমার কমপ্লিট। এখন বাজে প্রায় 9:45। তো এটা আমার নতুন দোকান হয়েছে। তো এখন আমি বাড়ি ফিরছি, তোমরা এনজয় করো টাইম ল্যাপস। সবাই রাত্রিরে ডিনারে বসে হয়েছে। আজকে তো একটা মেলাই আয়োজন, লুচি, চানা, মাংস, মিষ্টি। চলো খেয়ে নি। গাইস আই হোপ কি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।